সুযোগ সৃষ্টি হচ্ছে। এই কারণে আতঙ্কগ্রস্ত হিন্দুরা যারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, কিন্তু নিজেদের পার্সোনাল সংস্কৃতি বা কৃষ্টি অধিকার আদায়ে কখনো সচেষ্ট হয়নি। কিন্তু বাংলাদেশে যে সময় 30-35% যখন দেশ স্বাধীন হচ্ছে, অর্থাৎ দেশ বিভাগের সময় এখানে 13% হিন্দু ছিল এই ভূভারতে অর্থাৎ বাংলায়। সেখানে আজকে 8-10% নেমে দাঁড়িয়েছে। হিন্দুরা প্রজননক্ষমহীন নন, কিন্তু শান্তিপ্রিয়। ফলশ্রুতিতে বিভিন্ন আক্রমণ, নিগ্রহ, নির্যাতন, নিপীড়নের কারণে সমস্ত হিন্দুরা আজকে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হচ্ছে। অবস্থান তাদের অধিকার তাদের আত্মপ্রস্তুতি ঢাকাকে মুক্ত করে একটি বলবতী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। ধর্মীয় অধিকার মানুষের পার্সোনাল বিষয়, সেটা তার অনুভূতি হিসেবে নিচে থাকে। যার যার ধর্ম অনুশীলন করার অধিকার তার নীতি বা ধর্মের আলোকেই সাধিত হয়ে থাকে। এই ব্যবস্থায় রাষ্ট্রের প্রভাব বিস্তার করা, এটি আমরা যখন দেখেছি। শিশুপাল সৃষ্টির অস্তিত্ব সামগ্রিকভাবে স্বীকার করেনি, ভগবানের ভগবত্তাকে অস্বীকার করে নিরীহ সনাতনীদের উপর নিজেদের প্রভাব বা প্রণীত অধিকার সংরক্ষণ করা, অশুভ শক্তিকে দমন করা এবং রাজ্যের সমস্ত প্রজাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ না হয়ে বরঞ্চ আধুনিক বৃত্তির অনুগামীদের আদর্শকেই স্বীকার করে দিচ্ছে। তো কি দুর্ভাগ্য যে আমরা এমন করে একটা অবস্থায় পৌঁছেছি যেখানে সরকার চাইছে যে সমস্ত হিন্দু প্রতিষ্ঠানগুলো নিশ্চিত হয়ে যান। হিন্দু প্রতিষ্ঠানগুলিতে তাদের মনোনীত ব্যক্তিদের দ্বারা সেই প্রতিষ্ঠানগুলো